বাংলায় নারী জাগরণ এবং ক্ষমতায়নে যারা কাজ করে গেছেন তাদের মধ্যে তিনি অন্যতম। সত্যকে প্রতিষ্ঠা করতে গিয়ে পরিচিতি লাভ করেন শিক্ষাবিদ, সাহিত্যিক, সমাজকর্মী, সংস্কৃতিবিদ, সংস্কৃতিসেবী, নারী সংগঠক, মুক্তি বুদ্ধির চিন্তক ও রাজনীতি সচেতন হিসেবে। মুক্তিযুদ্ধে নির্যাতিত নারীদের পুনর্বাসনে তার অবদান অবশ্যই প্রশংসনীয়। কথা বলছি ডক্টর নীলিমা ইব্রাহিম সম্পর্কে। নীলিমা ইব্রাহিম ১৯২১ সালের ১১ই অক্টোবর বাগেরহাট জেলার ফকিরহাট উপজেলার মূলঘর গ্রামে জন্মগ্রহণ করেন। তার আসল নাম নীলিমা রায় চৌধুরী, বাবা প্রফুল্ল রায় চৌধুরী এবং মা কুসুম কুমারী দেবী। বৈবাহিক সূত্রে নীলিমা রায় চৌধুরী হয়ে যান নীলিমা ইব্রাহিম। ১৯৪৬ সালে নিজের পছন্দে ইন্ডিয়ান আর্মি মেডিকেল কোরের ক্যাপ্টেন ডাক্তার মোহাম্মদ ইব্রাহিমকে বিয়ে করেন। বিয়ের পর স্বামীর সাথে ঢাকায় চলে আসেন, থাকতেন রাজধানীর গ্যান্ডারিয়ার বাসায়। শৈশবে খুব দুরন্ত প্রকৃতির হলেও বরাবরই একজন মেধাবী ছাত্রী ছিলেন নীলিমা। তিনি খুলনা করনেশন গার্লস স্কুল থেকে মাধ্যমিক, কলকাতা ভিক্টোরিয়া ইনস্টিটিউশন থেকে উচ্চ মাধ্যমিক পরীক্ষায় উত্তীর্ণ হন। এরপর স্কটিশ চার্চ কলেজ থেকে অর্থনীতিতে স্নাতক, কলকাতা বিশ্ববিদ্যালয় থেকে বাংলায় স্নাতকোত্তর এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে প্রথম বাঙালি নারী হিসেবে পিএইচডি ডিগ্রি লাভ করেন। নীলিমা যখন ডক্টরেট শেষ করেন তখন তিনি ৫ কন্যার জননী। চলচ্চিত্র অভিনেত্রী ডলি আনোয়ার তার মেয়ে। কর্মজীবনের শুরুতে ডক্টর নীলিমা ইব্রাহিম কলকাতার লরেটো হাউসে প্রভাষক এবং এর ২ বছর পর একই পদে নিজ বিদ্যাপীঠ ভিক্টোরিয়া ইনস্টিটিউশনে চাকরি করেন। পরবর্তীতে ১৯৫৬ সালে ঢাকা বিশ্ববিদ্যালয়ে বাংলা ও সংস্কৃত বিভাগে যোগ দেন। ১৯৭২ সালে অধ্যাপক পদে উন্নীত হবার পর ১৯৮২ সালে তিনি ডাবি শিক্ষকতা পেশা থেকে অবসর গ্রহণ করেন। শিক্ষক থাকা অবস্থায় শেখ মুজিবুর রহমান তাকে বাংলা একাডেমির মহাপরিচালক পদে নিয়োগ দেন। বলা হয়ে থাকে তিনি বাংলা একাডেমির প্রথম মহিলা পরিচালক। ডক্টর নীলিমা ইব্রাহিম নাটক, উপন্যাস লেখা থেকে শুরু করে ছোট গল্প তথা সাহিত্যের নানা শাখায় অবদান রাখেন। নীলিমার জীবনের সবচেয়ে গুরুত্বপূর্ণ এবং কালজয়ী গ্রন্থ হল মুক্তিযুদ্ধ ভিত্তিক আমি বীরাঙ্গনা বলছি নামক বইটি। গ্রন্থটিতে ১৯৭১ সালে বাংলাদেশের মুক্তিযুদ্ধকালীন সময়ে বীরাঙ্গনাদের দুঃখ এবং যুদ্ধের পরবর্তী সুখ দুঃখের কথা সুন্দরভাবে ফুটে উঠেছে। যেমন বীরাঙ্গনাদের আত্মত্যাগের প্রেক্ষাপট বর্ণনা করতে যেয়ে তিনি এতে লেখেন, সংসারের নিয়ম এই যে কোনো কিছু পেতে হলে তার জন্য মূল্য দিতে হয়। বাংলাদেশকে স্বাধীন রাষ্ট্ররূপে পাওয়ার জন্য আমাদের বাঙালি জাতিকেও বিরাট মূল্য দিতে হয়েছে। অগণিত নারী, পুরুষ ও শিশুর প্রাণ এবং বিপুল সম্পদের বিনিময়ে অর্জিত হয়েছে এই দেশ। এছাড়া ১৯৯৬ সালে আজকের কাগজে মাগো আমি কইতো যাব শীর্ষক উপসম্পাদকীয় লিখে তৎকালীন সরকারের মসনদ কাঁপিয়ে দেন তিনি। নীলিমা ইব্রাহিমের লেখা প্রথম নাটক মনোনীতা মঞ্চস্থ হয় বুলবুল একাডেমিতে। এছাড়া ১৯৬২ থেকে ৬৩ সালে রঙ্গম নামে একটি নাট্য সংস্থাও প্রতিষ্ঠা করেন। তার রচিত উল্লেখযোগ্য ৪টি নাটক হল দুয়ে দুয়ে চার, যে অরণ্যে আলো নেই, রোদ জ্বলা বিকেল ও সূর্যাস্তের পর। নীলিমা ইব্রাহিমের প্রবন্ধ গবেষণা গ্রন্থের মধ্যে রয়েছে শরৎ প্রতিভা, বাংলার কবি মধুসূদন, ঊনবিংশ শতাব্দীর বাঙালি সমাজ ও বাংলা নাটক, বাংলা নাটক উৎস ও ধারা, বাঙালি মানুষ ও বাংলা সাহিত্য, সাহিত্য সংস্কৃতির নানা প্রসঙ্গ, অগ্নিস্নাত বঙ্গবন্ধুর ভস্য আচ্ছাদিত কন্যা আমি অন্যতম। নাটক গবেষণা গ্রন্থ ছাড়াও নীলিমা ইব্রাহিমের উল্লেখযোগ্য উপন্যাসগুলো হল ২০ শতকের মেয়ে, এক পথ দুই বাঘ, কেয়াবন সঞ্চারিণী ও বন্যী বলয়। তিনি রমনা পার্কে নামক ছোট গল্প লেখেন ভ্রমণ কাহিনীও। তার উল্লেখযোগ্য ২টি ভ্রমণ কাহিনী হল শাহী এলাকার পথে পথে ও বস্টনের পথে। ডক্টর নীলিমা ইব্রাহিম বিন্দু বিসর্গ নামে আত্মজীবনীও লেখেন এবং অনুবাদ করেন কিছু বিদেশি বইও। সমাজসেবা এবং সাহিত্যে গুরুত্বপূর্ণ অবদান রাখার কারণে বিভিন্ন সম্মাননাও পান নীলিমা ইব্রাহিম। এর মধ্যে রয়েছে বাংলা একাডেমি পুরস্কার, মাইকেল মধুসূদন পুরস্কার, লেখিকা সংঘ পুরস্কার, বিচারপতি আবু সাইদ চৌধুরী স্মৃতি পদক, অননয় সাহিত্য পদক, বেগম রোকেয়া পদক, শেরে বাংলা পুরস্কার, থিয়েটার সম্মাননা পদক, ২১শে পদক ও স্বাধীনতা পদক অন্যতম।
সমাজ ও সংস্কৃতির নানা প্রতিকূলতার মধ্যে আজন্ম নারীর আত্মোন্নয়নে কাজ করা অনন্যা ডক্টর নীলিমা ইব্রাহিম ২০০২ সালের ১৮ জুন ঢাকায় নিজ বাসভবনে না ফেরার দেশে চলে যান। মৃত্যুকালে তার বয়স ছিল ৮১ বছর। নীলিমা ইব্রাহিমের দৈহিক প্রস্থান ঘটলেও তার কর্মময় জীবন তাকে আজীবন শ্রদ্ধা ও সম্মানের সাথে বাঁচিয়ে রাখবে।